কুরবানির গোশত বন্টনের নিয়ম। কুরবানি দাতা অংশীদারগণ, কুরবানি দাতা সদস্যগণ যদি 51ভুক্ত পরিবারের অন্তর্ভুক্ত হয়, তাহলে কুরবানির গোশত ভাগাভাগি করার দরকার নাই, বন্টন করার দরকার নাই। কেমন পরিবার? 51ভুক্ত পরিবার। 51ভুক্ত পরিবার কাকে বলে? 51ভুক্ত পরিবার বলা হয় এমন পরিবার যেই পরিবারে মনে করেন কোনো পরিবারে 3 জন 4 জন 2 জন ভাই আছে, 2 ভাই মিলে কোরবানি দিছে, কিন্তু 2 ভাই একসাথে খাওয়া দাওয়া করে, পাতিল এখনো আলাদা হয় নাই, রান্না আলাদা হয় নাই। এই পরিবারকে বলা হয় 51ভুক্ত পরিবার, যৌথ পরিবার। তো এইরকম পরিবার যদি হয়, যেই পরিবারের সদস্যগণ সবাই যৌথ 51ভুক্ত এক পাতিলে রান্না খাবার খায়, ওই জাতীয় কুরবানির মাঝে কুরবানির গোশত বন্টন করার কোনো দরকার নাই। এরপরে আসুন দ্বিতীয় নাম্বার, কুরবানির অংশীদারগণ কুরবানির গোশত অনুমান করে বন্টন করবে না, বরং বাটখারা দিয়ে দাড়িপাল্লা দিয়ে ওজন করে তারপর গোশত মাপতে হবে। অনুমান করে যদি গোশত বন্টন করা হয় আর এই ক্ষেত্রে যদি কম বেশি হয়, তাহলে গুনাহগার হতে হবে। বুঝাইতে পারছি? তাহলে কুরবানির গোশত অনুমান করে বন্টন করব নাকি দাড়িপাল্লা দিয়ে ওজন করে তারপর বন্টন করব? দাড়িপাল্লা দিয়ে ওজন করে কুরবানির গোশত বন্টন করব। এরপরে আসুন, যদি কোনো ব্যক্তি কুরবানির পশুর মাথা, পায়া ইত্যাদি নিতে চায়, এমত অবস্থায় যে ব্যক্তি কুরবানির পশুর মাথা অথবা পায়া দাবি করবে, তার ভাগে কিছু গোশত কম দিতে হবে। কেন কম দিতে হবে? ওই যে সে কুরবানির পশুর মাথা অথবা পা নিতেছে এজন্য। কিন্তু সমান ভাগে গোশত নেওয়ার পর এরপর যদি কোনো ব্যক্তি মাথা অথবা পা দাবি করে, তাহলে আপনাদের বিবেচনায় আপনারা নিজেরাই বলেন, এই দাবিটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? কথা বুঝেন নাই? গোশত সমান নিচে নেওয়ার পরে পা আলাদা দাবি করতেছে, মাথা আলাদা দাবি করতেছে, তাহলে এটা কি যুক্তিযুক্ত হইল নাকি অযৌক্তিক হইল? এই বিষয়টাই। এরপরে আসুন তৃতীয় নাম্বার, কুরবানি দাতা অংশীদারগণ সকলে যদি সম্পূর্ণ গোশত দান করে দিতে চায় অথবা সম্পূর্ণটা রান্না করে খাওয়াইতে চায় অথবা সম্পূর্ণটা বিলাইতে চায়, তাহলেও করতে পারবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাহলে কুরবানির গোশত বন্টনের 3টা নিয়ম বললাম। 1 নাম্বার নিয়ম, 51ভুক্ত পরিবার হলে গোশত বন্টনের দরকার নাই। গোশত অনুমান করে বন্টন করব না, দাড়িপাল্লা দিয়ে ওজন করে তারপর গোশত বন্টন করব। সমান গোশত নিয়ে কেউ পায়া অথবা মাথা এই দাবি করাটা অযৌক্তিক। যদি কোনো ব্যক্তি মাথা অথবা পায়া নিতে চায়, তাহলে ওই ব্যক্তির ভাগে কিছুটা গোশত কম নিতে হবে। নাম্বার 3, অংশীদারগণ সবাই যদি একমত থাকে, তাহলে কুরবানির গোশত সম্পূর্ণ দান করতে পারবেন, বিলিয়ে দিতে পারবেন, রান্না করে খাওয়াইতে পারবেন। এটা গেল কুরবানির গোশত বন্টন করার নিয়ম। এখন আসুন দ্বিতীয় নাম্বার পয়েন্ট, কুরবানির গোশত খাওয়া এবং দান করার মাসায়েল। কুরবানির গোশত নিজে খাওয়া যাবে, পরিবারের সদস্যদেরকে খাওয়ানো যাবে, আত্মীয় স্বজন গরিব মিসকিন যারা আছে সবাইকে দেওয়া যাবে। কুরবানির গোশত বন্টনের উত্তম নিয়ম হলো 3 ভাগে ভাগ করা। কয় ভাগে? 3 ভাগে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারার 22 নম্বর সূরা হজের 36 নম্বর আয়াতে কারিমার মাঝে ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা, অর্থাৎ তোমরা কুরবানির পশুর গোশত থেকে নিজেরা আহার করো, ওয়া আতিমুল কানিআ, এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে খাওয়াও যারা তোমাদের কাছে চাইতে পারে না।
অর্থাৎ সমাজের ভিতরে এমনও বহু মানুষ রয়েছে যারা কুরবানি দিতে পারে নাই, কিন্তু লোক লজ্জার ভয়ে আত্মমর্যাদার কারণে মানুষের কাছে গিয়ে চাইতেও পারে না। এরকম হয় কি হয় না বলেন? আল্লাহ তাআলা বলেন ওই জাতীয় মানুষদেরকেও তোমরা কোরবানির গোশত দেও। তৃতীয় নাম্বার, ওয়াল মুতাদ, যারা অভাবী অভাবগ্রস্ত তোমাদের কাছে চাই তাদেরকে দেও। তাহলে আল্লাহ তাআলা কোরবানির গোশত বন্টনের ব্যাপারে কয়টা হুকুম বলছে? 3টি। এজন্য উলামায়ে কেরাম বলেছেন যে কোরবানির গোশত বন্টনের পদ্ধতি 3টি এবং এটি উত্তম এবং মুস্তাহাব আমল। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য। এটা হলো সাধারণভাবে যে কোরবানি দেওয়া হয় এই কোরবানির গোশতের হুকুম।